বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা আজ কোথায়? বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে অর্থাৎ ভারতবর্ষের প্রায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে অত্যাচারিত। সেই যেই হোক না কেন, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক হোক, মালদার পরিযায়ী শ্রমিক হোক, কিংবা সারা বাংলার পরিযায়ী শ্রমিক হোক, যারা রাজমিস্ত্রির কাজে যাক, যারা ফেরি করতে যাক, উড়িষ্যা থেকে নিয়ে ইউপি, মুম্বাই থেকে নিয়ে দিল্লি, কোথাও ছাড় নেই। কর্ণাটক থেকে নিয়ে তামিলনাড়ু, পর পর প্রতিটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ও বাঙালি বিরোধী যে স্বৈরাচারী শাসন চালাচ্ছে বিজেপিরা, তার শিকার হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা। একতরফাভাবে অত্যাচার করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। এমনকি কোথাও কোথাও দুষ্কৃতীদের হাতে খুন হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। কি বলবেন এই নিয়ে? দেশ কোন দিকে যাচ্ছে? বর্তমানে যা দেশের পরিস্থিতি, দেশের কেন্দ্রের বিজেপি সরকার দেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, শুধুমাত্র বাংলা কথা বলার জন্যই আজকে বাঙালিরা অত্যাচারিত। বাংলা কথা বলার জন্যই আজকে বাঙালিদেরকে ধরে ধরে মারা হচ্ছে, ধরে ধরে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, ধরে ধরে তাদের উপর নিপীড়ন অত্যাচার করা হচ্ছে। এমনকি দুষ্কৃতীদের মারে মুর্শিদাবাদের জুয়েল রানার মতো যুবক ছেলেকেও খুন হতে হলো। কি বলবেন? ভয়ঙ্কর পরিস্থিতি বাংলার পরিযায়ী শ্রমিকদের, ভয়ঙ্কর পরিস্থিতি বাংলার পরিযায়ী শ্রমিকদের ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে। এই নিয়ে আপনার ঘুম কখন ভাঙবে? এই নিয়ে আপনি সজাগ কখন হবেন? একের পর এক অত্যাচার হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর। সদ্য ঘটে যাওয়া ঘটনা উড়িষ্যা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাঙালিদেরকে ধরে ধরে। উড়িষ্যা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে যারা উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছে, রাজমিস্ত্রির কাজ করতে গেছে, লেবারের কাজ করতে গেছে, এমনকি যারা উড়িষ্যাতে ফেরি করতে গেছে তাদেরকেও উড়িষ্যা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরেও বাংলায় বিজেপির নেতারা বড় বড় ভাষণ মেরে বেড়াচ্ছে। হ্যাঁ, কেন্দ্রের নেতা নরেন্দ্র মোদীজি, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, জেপি নাড্ডাজি, বিজেপির বড় বড় নেতা মন্ত্রী বাংলায় এসে বড় বড় তাবড় ভাষণ দিয়ে চলে যাচ্ছে। আর বাঙালিদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পিটানো হচ্ছে, গণপিটানো হচ্ছে, ধরে ধরে মারা হচ্ছে। এই নিয়ে তারা সরব নয়। আর আবার বলছে আমাদেরকে বাংলায় ভোটে জিতাতে হবে। বাংলায় বিজেপি ভোট চাইতে আসে এই বাঙালিদের কাছে, যারা বাঙালিদেরকে বঞ্চনা করে, যারা বাঙালিদের ওপর অত্যাচার করে, যারা বাংলার শ্রমিককে অত্যাচার করে, যারা বাংলার খেটে খাওয়া পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার করে, যারা বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপর অত্যাচার করে, তারা নির্লজ্জের মতো বাংলায় আসছে ভোট চাইতে। এসে বলছে বাংলায় দিদিকে হারাতে হবে, সকল হিন্দু এক হও, হিন্দু খাতরে মে হে, হিন্দুরা বিপদে হে। প্রথমে বলি, হিন্দু 70% বাংলায়, মুসলিম হচ্ছে 30% মাত্র। এই 30%-এর কাছে কী করে 70% বিপদে থাকে? প্রশ্ন আপনাদের কাছে, উত্তরটা কমেন্টে দিয়ে যাবেন। তারপরে আবারও বলতে চাই, এই যে বাংলায় পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার, তার সাথে সাথে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি বাংলায়। কি বলবেন? কি বলবেন আপনারা সজাগ হন। এই যে বাংলা ও বাঙালির উপর অত্যাচার, বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, তার উপরে বাংলায় এসে হিন্দু মুসলমানের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়ার মতো রাজনীতি করছে বিজেপি। আর এই বিজেপির মূল কাঠি আরএসএস। এই জিনিসটা আমাদের সকলকে বুঝতে হবে, সবাইকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। অবশ্যই আপনারা সজাগ হন, সচেতন হন। এবং যে ভিডিওটা আমি আপনাদের সামনে এখন দেখাতে চলেছি, হ্যাঁ, 2023 সালে ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকচক বিধানসভার মানিকচক ব্লকের অন্তর্গত এনায়েতপুর এলাকার এক পরিযায়ী শ্রমিকের করুণ কাহিনী, যা দেখলে আপনার মনটা আবেগে ত্বরান্বিত হয়ে যাবেন, যা দেখলে আপনার আত্মাটা কেঁপে উঠবে, যা দেখলে আপনি চমকে যাবেন। এতটাই নিষ্ঠুর এবং ভয়ঙ্করভাবে অত্যাচার করা হয়েছিল রাজমিস্ত্রির কাজ করতে যাওয়া এনায়েতপুরের বাসিন্দা অতুল মণ্ডলের উপর। তার অপরাধ কী ছিল? তিনি যেখানে কাজ করছিলেন অর্থাৎ মুম্বাইতে, সেখানে তিনি কাজ শেষে মালিকের কাছে টাকা চেয়েছিল। মালিক টাকা দেয়নি, পরিবর্তে জুটেছে তার উপর মার, নিপীড়ন, অত্যাচার। এমনকি তার কানগুলো ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। এতটাই তার উপরে অত্যাচার করা হয়েছিল, তিনি অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়েছিল। শরীরে মারের দাগে ক্ষত বিক্ষত হয়ে গেছিল, রক্তাক্ত হয়ে গেছিল তার দেহ। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফেরার পরে তিনি কোনো রকমে মালদার মানিকচকে ফিরে আসে। হ্যাঁ, তিনি বেঁচে আছেন। এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, তিনি বেঁচে আছেন। 20 থেকে 25 জন মিলে তার উপরে যে এই নিপীড়ন অত্যাচার করেছে, সে আতঙ্ক থেকে তিনি এখনও বেরোতে পারেনি। এখনও তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারে না।
তার অপরাধ কি ছিল? তিনি পরিযায়ী শ্রমিক। তার শ্রমের মূল্য চাইতে গেছিল মালিকের কাছে, তার পারিশ্রমিক চাইতে গেছিল মালিকের কাছে, বিনিময়ে জুড়েছে মার। কোথায় সুরক্ষিত আজকে পরিযায়ী শ্রমিকরা? বাংলার পরিযায়ী শ্রমিকরা কোথায় সুরক্ষিত? দেশে সরকার চলছে বিজেপির, কেন্দ্রে সরকার চলছে বিজেপির, সারা দেশে 2014 সাল থেকে নিয়ে 2026 পর্যন্ত এখন পর্যন্ত কেন্দ্রে বিজেপি সরকার চলছে। কই পরিযায়ী শ্রমিকরা তো সুরক্ষিত নয় কোনো রাজ্যে। কেন কেন বাংলার পরিযায়ী শ্রমিকরা সুরক্ষিত নয়? প্রশ্ন থেকে যায় আপনাদের কাছে। এই অতুল মণ্ডলের সাথে এই ঘটনা ঘটেছিল 23শে সেপ্টেম্বর 2023 মুম্বাইতে। আজকে 2 বছর পার হয়ে গেছে। অতুল মণ্ডল বিচার পেয়েছে? পায়নি। অতুল মণ্ডলের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রের বিজেপি সরকার? দাঁড়ায়নি, দাঁড়াবেও না। অতুল মণ্ডল এখন যে বেঁচে আছে এটাই তার পরিবারের কাছে সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, নইলে আমরা কিছুদিন আগে এমন অনেক ঘটনা দেখলাম, জুয়েল রানা থেকে শুরু করে অনেক ঘটনা দেখেছি যেখানে পরিযায়ী শ্রমিকদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে ডাবল ইঞ্জিনের সরকার চলা রাজ্যগুলোতে। কি বলবেন আপনারা? আপনাদের কাছে একান্ত আবেদন, আগামী দিনে বাংলার নির্বাচন এগিয়ে আসছে এবং এই নির্বাচনে যেভাবে বাংলা ও বাঙালিদের ওপর, এমনকি বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নিপীড়ন অত্যাচার ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে চলেছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলেছে, সব বাঙালিরা ঐক্যবদ্ধ হন, সব বাঙালিরা এক জায়গায় আসুন এবং এই সাম্প্রদায়িক দাঙ্গাকারী যারা ধর্মের নামে সুশ্রুড়ি দেয়, ধর্মের নামে উস্কানি দেয়, ধর্মের নামে বিভাজন করে, ধর্মের নামে রাজনীতি করে এবং বাঙালি ও বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদেরকে ধরে ধরে মারে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং আগামী 26-এর নির্বাচনে ইভিএম মেশিনে এদের বিরুদ্ধে ভোটটা দিন। ভালো থাকবেন সকলে, নিজের খেয়াল রাখবেন এবং এই সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপির বিভিন্ন রকম কূটনীতি থেকে নিজেকে সুরক্ষিত রাখুন এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। আর এই ঠান্ডায় অবশ্যই নিজের ও নিজের পরিবারের সকলের স্বাস্থ্যের কথা মাথায় রাখুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।